বিএসএফ এর পুশিন ও অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্ত জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি কঠোর নজরদারি ও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবির সদস্যরা। সীমান্তের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন পঞ্চগড় ও সাতক্ষীরার সহকর্মীরা। প্রথমে যেতে চাই পঞ্চগড়ে আছেন সহকর্মী ফাহিম হাসানের কাছে। ফাহিম, পঞ্চগড় সীমান্ত দিয়ে কি নতুন করে পুশিনের চেষ্টা হয়েছে কিনা, পাশাপাশি জানাবেন যে বিএসএফ এর পুশিনের চেষ্টা আটকে পড়া 10 জন সীমান্তের শূন্যরেখায় কি এখন অবস্থান করছে, তাদের অবস্থা সব মিলে কি তথ্য আছে, বিস্তারিত জানতে চাই। চেষ্টা করেছিল তারা কিন্তু জিরো লাইনে আটকা পড়েছে। সেই জিরো লাইনে গত 3 দিন ধরে এইখানে অবস্থান করছে। বলে রাখি, আমি যেই জায়গাটিতে বর্তমানে অবস্থান করছি এটি পঞ্চগড় সদর উপজেলার হারিবাসা বড়বাড়ি সীমান্ত এলাকায়। গত 3 দিন আগে মূলত ভোরবেলা এই 10 জন ব্যক্তিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদেরকে বাধা প্রদান করে এবং সেই মুহূর্তে মূলত তারা ভারতীয় ভূখণ্ডে অবস্থান করে। মূলত এই 3 দিন ধরে তারা এই খোলা আকাশের নিচে অবস্থান করছে। তারা এক প্রকার মানবতার জীবনযাপন করছে। তারা কিন্তু দুই দেশের মধ্যে থেকেই খাবার পাচ্ছেন না বলে আমরা জানতে পেরেছি। একদিকে বিএসএফ, অন্যদিকে বিজিবি, তারা মাঝখানে অবস্থান করছেন। আর সব মিলিয়ে 2 ধাপে মূলত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই 2 ধাপে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলো, কোনো সমাধান কিন্তু মেলেনি। গতকাল ব্যাটালিয়ন পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর যে ব্যাটালিয়নের অধিনায়ক তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে ভারতে মূলত তারা অবস্থান করছিল। তারা এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে সর্বশেষ। ফাহিম, ধন্যবাদ। পঞ্চগড়ের পরিস্থিতি খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবার জানবো সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছেন বিস্তারিত জানাতে এম বেলাল হোসেন। বেলাল, এর আগে আমরা যেমনটা জানছিলাম যে পঞ্চগড়ে সীমান্তবর্তী এলাকায় যেটা হচ্ছে যে 10 জন আটকে পড়াদের অবস্থা ভয়াবহ, সেখানকার একাধিক এই বিষয়ে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। তো সাতক্ষীরাতে গতকাল রাতেও তো আসলে সীমান্ত দিয়ে ভারতীয় কয়েকজন পুশিনের চেষ্টা করে বিএসএফ, তারপরে তা রুখে দেওয়া হয়। তো এরপরে নতুন করে কি কোনো অনুপ্রবেশের চেষ্টা হয়েছে কিনা, পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে কি তথ্য আছে জানাবেন। সাথী, আসলে গতকাল রাতেও কিন্তু সাতক্ষীরার কলরা সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করেছিল বিএসএফ। তো বিজিবি স্থানীয় জনতাকে সাথে নিয়ে সেটি রুখে দিয়েছে এবং বিজিবির যে অনুপ্রবেশের যে ঠেকানোর যে চেষ্টাটা সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং সাতক্ষীরার 137 কিলোমিটার সীমান্ত জুড়ে কিন্তু 2টি ব্যাটালিয়ন কাজ করে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। হচ্ছে 17 এবং 33। তো আমরা 2টার যে অধিনায়ক রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা কিন্তু বলেছে যে কোনো আন্তর্জাতিক আইন মেনে যদি ভারতীয়দের বাংলাদেশে পাঠানো হয় সেটি কিন্তু ভিন্ন কথা, কিন্তু যদি অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে সেটি কিন্তু রুখে দেওয়া হবে। এবং আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি সাতক্ষীরা কলরা উপজেলার সুলতানপুর সীমান্ত এবং এই সীমান্তের ঠিক ওপারেই যে কাঁটাতারের বেড়া সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং এই বর্ডারটা একেবারে ডাঙ্গা বর্ডার হয়। খুব সহজেই কিন্তু মানুষ ইচ্ছা করলেই বিএসএফ হয়তো বা তাদেরকে এপাশে পাঠাতে পারেন, কিন্তু বিজিবি এবং স্থানীয় জনতার যে কঠোর ভূমিকা সেটির কারণে কিন্তু বারবার চেষ্টা করেও বিজিবি ব্যর্থ হচ্ছে, বিশেষ করে সাতক্ষীরার সীমান্তগুলো দিয়ে। তবে বিএসএফের যে চেষ্টা সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং আমি আমার সহকর্মীর মাধ্যমে আপনাকে দেখাতে চাই যে আসলে বিজিবি যে টহল কার্যক্রম সেটি জোরদার করেছে এবং বিজিবি সদস্যদের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে তাদের যে সতর্কতা সেটা খুবই বাড়ানো হয়েছে এবং রাতে অধিকাংশ সদস্যরাও ঘুমাতে পারছেন না, একটু বিশ্রাম নিতে পারছেন না। সারাক্ষণ তারা বিজিবির যে সীমান্ত রক্ষার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। আমরা যতদূর খোঁজ নিয়েছি 17 যে সীমান্ত এলাকা রয়েছে বিজিবি 17-এর আওতায়, সেটা কিন্তু হচ্ছে নদী এলাকা, সেখানেও কিন্তু কঠোর অবস্থানে রয়েছে বিজিবি, এমনটি জানিয়েছেন সেখানকার অধিনায়ক। এই সব মিলিয়ে আসলে বিজিবির যে কঠোর পদক্ষেপ এবং বিজিবির যে নিরাপত্তা জোরদার করা হয়েছে এটি কিন্তু তো সাথী সব মিলিয়ে এই ছিল সাতক্ষীরা সীমান্ত থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ বেলাল।